নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ, অর্থাৎ আমি একটা ইনফরমেশন শেয়ার করতে এসেছি এবং তার সঙ্গে রেমেডি তো থাকবেই। ফেব্রুয়ারির 9 তারিখ মৌনী অমাবস্যা, আপনারা সবাই জানেন ওই দিন নিউ মুন। সো এখানে আপডেট এটাই যে আগের বার অমাবস্যাতে আমি বলেছিলাম যে আপনাদের রিচুয়াল করতে, সেই রিচুয়ালে বা রেমিডিতে আমি হেকাতে, গডেস হেকাতের রিচুয়াল শেয়ার করছিলাম, যেটা আপনাদেরকে করতে হয়েছিল একটি চাবি নিয়ে। সো যারা ওই রিচুয়ালটি করেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা আগেই ওই রিচুয়ালটা করে নিয়েছিলেন আগের অমাবস্যাতে, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে তাদের জন্য আপডেট থাকবে। আর যারা এর আগের অমাবস্যাতে এটা করেননি বা এই রিচুয়ালটা সম্পর্কে শোনেননি, জানেন না কি করতে হয়, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। সেই রিচুয়ালটা আপনারা দেখে নেবেন এবং 9 তারিখ রাত্রিবেলায় আপনাদেরকে কিন্তু রিচুয়ালটি করতে হবে। এবার আসি সেকেন্ড একটা রিচুয়ালের কথাতে, যেটা ওই 9 তারিখ সকাল থেকেই আপনারা করবেন। সেটা হচ্ছে অমাবস্যা কিন্তু লেগে যাচ্ছে সকালবেলাতেই, 7:32 থেকেই অমাবস্যা কিন্তু লেগে যাচ্ছে, তাই আমরা পালন করব 9 তারিখেই, অর্থাৎ সকালবেলাতেই 9 তারিখের দিনটাতেই কিন্তু আমরা পালন করছি। এবং ওই দিন দুটো জিনিস আপনারা অবশ্যই করবেন। এক হচ্ছে, যারা সূর্যকে জল দান করেন, সূর্যদেবকে জল অর্ঘ্য করেন, খুবই ভালো কথা। যারা করেন না, অ্যাটলিস্ট 9 তারিখে সকালবেলায় স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য করবেন। তামার লোটাতে আপনারা জল নেবেন, তার সঙ্গে গঙ্গা জল মিশিয়ে নেবেন। লাল ফুল অবশ্যই সেদিন রাখার চেষ্টা করবেন, যদি না থাকে একটু কিনে নেবেন সেই দিনটার জন্য। লাল ফুল এবং লাল চন্দন বেটে সেই জলের মধ্যে আপনারা দেবেন এবং সেই জল আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে, অর্থাৎ আপনাদের দৃষ্টি থাকবে সূর্যদেবের দিকে এবং আপনারা তাকে সেই জলটি অর্ঘ্য করবেন। জল যেন তুলসী গাছের গোড়ায় আপনারা না দেবেন না, যে কোনো অন্য গাছের গোড়াতে আপনি জলটা ফেলুন, তুলসী গাছের গোড়ায় কিন্তু জল দেবেন না। অ্যান্ড আপনারা এমনও করতে পারেন, আমি এর আগেও হয়তো রেমেডিতে বলেছি যে এমনি একটা টব নিয়ে নেবেন, সেই টবে কেবলই মাটি রাখবেন, কোনো গাছ রাখারই দরকার নেই, সেই টবটাতেই আপনারা জল অর্ঘ্য করবেন। যারা নিয়মিত করে থাকেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশান, করতে পারেন। তো প্রথম হচ্ছে যে প্রথমে নিজেকে ক্লিন করা, নিজেকে পরিশুদ্ধ করা এবং জল অর্ঘ্য করা। দ্বিতীয় জিনিস, যে সেই দিন কিন্তু ঘর পরিষ্কার আপনাদের করতে হবে। কারোর যদি মনে হয় যে আমাদের ঘরের পার্টিকুলার এই জায়গাটা একটু প্রবলেম হয়ে আছে, এই জায়গায় একটু নোংরা জমে আছে, বা বহুদিন এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, কোনো ওয়ার্ড্রোব, কোনো কর্নার, কোনো শেলফ, তাক, কোনো একটা জায়গা যেখানে পরিষ্কার করা হয়নি, ধুলো ময়লা জমে রয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের পরিষ্কার করে নিতে হবে। যদি ওই দিনের আগেই আপনারা করতে চান অবশ্যই করে নিতে পারেন, মানে আপনি যদি মনে করেন যে আমি কালকেই করে নেব সেটাও করে নিতে পারেন, কিন্তু 9 তারিখে অবশ্যই করে কিন্তু করে নিতে হবে। এবং 9 তারিখে আরেকটা খুব ভাইটাল কথা আপনাদের মনে রাখতে হবে, যে আপনাদের উত্তর পূর্ব দিক, যেটাকে আমরা বলি ঈশান কোণ, বা যেদিকে আমরা সাধারণত মন্দির প্রতিষ্ঠা করি বা ঘরের দেবতাদের আমরা যে স্থানে রাখি, সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে, সেই কোণটা যেন পরিষ্কার থাকে। এবার অনেক ক্ষেত্রেই হয় যে ওই কোণটাই, মানে একটা রুমেরও তো উত্তর দিক থাকবে, পূর্ব দিক থাকবে, একটা ঘরেরও উত্তর পূর্ব দিক হয়, তো সেই দিকটাকেও কিন্তু আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সেই দিকে যেন কোনো আবর্জনা বা ধূলিকণা না থাকে। তো ঘরকে ক্লিন করতে হবে, নিজেকে ক্লিন করতে হবে। এবং যদি আপনারা চান ওই দিনও অবশ্যই আপনারা রক সল্ট দিয়ে স্নান করে নিতে পারেন, এটা খুব বেনিফিশিয়াল থাকতে চলেছে। এবার আসি, যারা হেকাতে রিচুয়াল আগের অমাবস্যাতে করে নিয়েছিলেন তাদের কাছে চাবিটা রয়েছে, তারা এখনো পর্যন্ত আশা করি সেই চাবিটাকে সযত্নে রেখে দিয়েছেন। আপনাদেরকে আবারও 9 তারিখ রাত্রিবেলায় যে কোনো সময় আপনারা
খুব মানে সন্ধে লেগে গেল একদম 8টা, রাত 8টার থেকে যদি করতে পারেন, মানে 8টার পর থেকে, দেন ইটস ভেরি গুড টাইম। ওই সময়টায় আপনারা খুব শান্তভাবে একটা জায়গায় বসলেন, চাবিটিকে আপনাদেরকে বার করতে হবে এবং আগের বার যেমন আপনারা মধু দিয়ে পুরো চাবিটাকে ঢেকে দিয়েছিলেন, যে প্রসেসে করেছিলেন সেই প্রসেসটাকেই রিপিট করতে হবে। প্লেটের মধ্যে আপনাদেরকে চাবিটিকে রাখতে হবে এবং মধুকে ঢালতে হবে। এবার যখন আপনি মধু ঢালছেন সেই সময় হেকাতে ম্যাজিক বিগিন নাও, হেকাতে ম্যাজিক বিগিন নাও বলতে হবে। আপনার যদি একবার এরম করে দেওয়াতেই পুরো চাবিটা ঢেকে যায়, তাহলে ততবার আপনি যদি 3বার বলে থাকেন তো 3বারই বলবেন, হেকাতে ম্যাজিক বিগিন নাও, হেকাতে ম্যাজিক বিগিন নাও, হেকাতে ম্যাজিক বিগিন নাও। ঠিক আছে? যতক্ষণ মধুটা আপনি ঢালতে পারছেন ততক্ষণ হেকাতে ম্যাজিক বিগিন নাও কথাটি আপনারা বলবেন। এটা হয়ে যাওয়ার পর আপনারা প্লেটটাকে নিচে নামিয়ে দেবেন এবং একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন। মোমবাতিটা হবে লাল রং, লাল রঙের মোমবাতি জ্বালিয়ে নেবেন, চোখ বন্ধ করবেন এবং গডেস হেকাতের কাছে প্রে করবেন আপনাদের মনের ইচ্ছা যেন তিনি পূর্ণ করে দেন। তিনি আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করে দিলে আপনি এই মধুটিকেই তাকে আবার উৎসর্গ করবেন। এটি বলে আপনাদেরকে প্রে করতে হবে এবং হেকাতে ম্যাজিক বিগিন নাও, হেকাতে ম্যাজিক বিগিন নাও চ্যান্ট করতে হবে, মানে বলে যেতে হবে। কতবার বলবেন? যতবার ইচ্ছা বা যতবার আপনাদের মনে হচ্ছে আপনারা বলতে পারবেন ততবার বলবেন, বা একটা যদি আপনি আমার কাছে একটা লিমিট শুনতে চান তাহলে সেটা 108বার আপনারা করতে পারেন। এই পুরো প্রসেস হয়ে যাওয়ার পর আবার চাবিটিকে আপনারা ধুয়ে নেবেন, মধুটিকে যে কোনো জলে গুলে যে কোনো গাছের গোড়াতে ফেলে মানে গোড়ায় দিয়ে দিতে পারেন, বা আপনারা বাড়ির মেম্বার্সরা সবাই ভাগ করে মধুটিকে খেয়ে নিতেও পারেন, মানে সবটাই করা যাবে। বা আপনারা ধুয়ে মধুটিকে যদি ফেলে দিতে চান সেটাও করতে পারবেন। চাবিটিকে ভালো করে ধুয়ে যেখানে আপনারা আগের অমাবস্যাতে করে রেখেছিলেন ঠিক সেই জায়গাতেই আবার আপনাদেরকে রেখে দিতে হবে। অর্থাৎ ওই চাবিটিকে আপনারা আর একবার রি-এনার্জাইজ এই অমাবস্যাতে কিন্তু করে নিলেন এবং এই অমাবস্যাতে করার পর যদি আপনাদের ইচ্ছাটা পূরণ হয়ে গিয়ে থাকে তাহলে তো আমি বলেইছিলাম যে মধু আপনাদেরকে গডেস হেকা থেকে অর্ঘ্য করে দিতে হবে। এই অমাবস্যাতে আপনারা রি-এনার্জাইজ করার পর যদি আপনাদের ইচ্ছাটি পূরণ হয়ে যায় তাহলে নেক্সট অমাবস্যাতেই কিন্তু আপনাদেরকে মধু অর্ঘ্য বা মধুটাকে অ্যাজ আ অফারিং গডেস হেকা থেকে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আপডেট ছিল, কারণ অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অমাবস্যাতে তাহলে আর কোনো কিছু করণীয় নেই, কিন্তু ওটাই বলার ছিল যে আগের যারা করছেন তারা এই অমাবস্যাতেও করবেন। এবং 9 তারিখ অবশ্যই বিষ্ণু, মহাদেব এবং মা কালী তিনজনারই পূজা করা হয়। এই তিনজনকেই কিন্তু স্মরণ করবেন। আপনারা যে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন, যে মন্ত্রের দ্বারা আপনারা ইউনিভার্সের সঙ্গে বলুন বা ঈশ্বরের সঙ্গে বলুন কানেক্টেড ফিল করেন সেই মন্ত্রই আপনারা জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সারাদিনটাকে যারা ব্রত পালন করবেন তারা তো আরও বেশি নিষ্ঠা করে হয়তো এই দিনটিকে পালন করতে চলেছেন। যারা ব্রত পালন করছেন না, কেবল এই ছোটোখাটো উপায় করবেন বা রিচুয়াল করবেন, তাদের জন্যও বলবো যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, ইনকেস আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই দিন আপনারা ননভেজ বর্জন করতে পারেন। কারণ আপনাদের মনে হতে পারে যে আমি এই আজকের দিনটা করব কি করব না, ভেজ অনেকের মধ্যেই ডাউট বা কনফিউশনটা থাকে, তো তাদের জন্য আমি বলবো আপনারা ননভেজ বর্জন করতে পারেন। যারা পারবেন না তাদের ক্ষেত্রেও কোনো ব্যাপার নয়, আপনারা গডেস হেকাতে রিচুয়ালটা ননভেজ খেয়েও পারফর্ম করতে পারবেন, ওটাতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একদম সকালবেলায় উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্যটা প্রথমেই করে নেবেন। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস, আপনারা পূর্বপুরুষদের জন্য কিন্তু এই দিনে একটা প্রদীপ উৎসর্গ করতে পারেন। সর্ষের তেলের একটা প্রদীপ পূর্বপুরুষদের জন্যও কিন্তু আজকের দিনে অর্থাৎ 9 তারিখে আপনারা একটা প্রদীপ তাদের উৎসর্গ করতে পারেন এবং তাদের ব্লেসিংস
বা তাদের আশীর্বাদ নিতে পারেন। এতে যাদের পিতৃপুরুষ থেকে কোনো দোষ থাকে বা কোনো পিতৃদোষের দ্বারা পীড়িত যদি কেউ থাকেন, তাদের অনেকখানি কিন্তু হেল্প হতে চলেছে। সো এটাই ছিল আজকের ছোট্ট আপডেট বা ছোট্ট একটা রেমেডি যেটা আমি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি করে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং হ্যাঁ, যারা গডেস হেকাতের রিচুয়ালটা করেছিলেন তারা অবশ্যই করে এটা যেন করবেন, মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।